আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা এখন পবিত্র মক্কা নগরী থেকে 22 কিলোমিটার দূরে ওয়াদি জিয়ারানা তথা জিয়ারানা নামক স্থানের দিকে রওনা করেছি। দর্শক, আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে এসেছি। সেটা হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে তাইফের দিকে 22 কিলোমিটার দূরে এটি জিয়ারানা নামক এলাকায় উপত্যকায় এনেছি। জিয়ারানা হচ্ছে কুরাইশদের একটি শাখা গোত্র বনু তামিমের এক মহিলা ছিল, যার নাম ছিল রিতা। যে মহিলার আরেক নাম ছিল জিয়ারানা। জিয়ারানা শব্দের অর্থ হচ্ছে যিনি কাঠি দিয়ে পুরো দিন সুতা বুনেন এবং রাত্রে ওই সুতা টুকরা টুকরো করে কেটে ফেলেন। যে কথাটা আল্লাহ তাআলা সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলেছেন 14 পারায়, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। ওই মহিলার মতো হইও না তোমরা, যে মহিলা পুরো দিন সর্বশক্তি ব্যয় করে সুতা বুনে এবং রাত্রিবেলা ওটা টুকরা টুকরা করে নষ্ট করে ফেলে। অর্থাৎ এটা একটা জরবুল মেসাল, উদাহরণস্বরূপ বলেছেন, আমি ইবাদত করলাম পুরো দিন কিন্তু গুনাহ করে ইবাদতগুলো নষ্ট করে ফেললাম। ওই মহিলার নামে এই উপত্যকার নাম। এবং এখানে একটা মসজিদ আছে যেটার নাম হলো মসজিদ জিয়ারানা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধ করেছিলেন। হুনাইনের যুদ্ধের পরে বিপুল পরিমাণে গনিমতের মাল মুসলমানদের করায়ত্তে এসেছিল এবং এই স্থান থেকে তিনি গনিমতের মাল মুসলমানদের মাঝে বন্টন করেন। এবং আপনারা শুনে খুশি হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এখান থেকে ইহরাম বাঁধেন এবং মক্কা অভিমুখে তিনি রওনা হন। যেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে اعتمرالنبی সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল الجعرانة وحیث قسم غنیمةحنین, এবং এখান থেকে তিনি গনিমতের মাল বন্টন করেন। এবং এখানে কোরআনে আয়াত নাজিল হয়েছিল সূরা বাকারার 196 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ এবং উমরা পুরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত জায়গায় এসে ইহরাম বেঁধে উমরা পালন করার তৌফিক দান করেন। এবং এখানে একটি জিয়ারানা কূপ আছে। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী আরেকটি পর্বে এই কূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি এখন মসজিদের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। কত চমৎকার দৃশ্য দেখেন। এখান থেকে হাজিরা উমরার ইহরাম বাঁধেন এবং উমরা পালন করে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাতের অনুসরণ এবং অনুকরণে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এখন এই মসজিদের ভিতরের অংশ ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখন মসজিদের জিয়ারানার ভিতরের অংশে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সেই মনোরম দৃশ্য। এখানে অনেকেই উমরার ইহরাম বেঁধেছেন এবং নামাজ আদায় করছেন, সুন্নাতুল ইহরামের 2 রাকাত নামাজ। কেউ কেউ আছেন এমনিতে এসেছেন দেখার জন্য, ওনারা স্বাভাবিকভাবে কাপড় চোপড় পরেছেন, হয়তো নফল নামাজ পড়তেছেন, দুখুলুল মসজিদ আদায় করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র মক্কা নগরীতে এসে এই মসজিদে অন্তত পক্ষে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আর কোনোদিন আরো গুরুত্বপূর্ণ স্থান থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।